আজকে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, এরা আল্লাহর ইবাদতের প্রয়োজন নাই, নামাজের প্রয়োজন নাই। আছে না নাই? আছে না? এরা নামাজের প্রয়োজন নাই, ওযুর প্রয়োজন নাই, গোসলের প্রয়োজন নাই, পবিত্রতার কোনো বালাই নাই। এরকম ব্যক্তি আছে না নাই? এরা শুধু হেঁটে যেতে ঈদের নামাজ হয়ে যায়। আছে না? নামাজ কি? নামাজ কোথায় পড়বো? গোটা দুনিয়ার জমিন নাপাক হয়ে গেছে, নামাজ পড়ার জায়গা নাই। আরে দেখো, আল্লাহ পাক এই গোটা পৃথিবীর জমিনটারে, আল্লাহ পাক এই আসমানটারে ছাদ বানিয়ে দিয়েছেন, আর এই জমিনটারে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নামাজের সময় যেখানেই হবে, যেখানেই সময় পাও, মাঠে ঘাটে যেখানেই সময় হয়েছে, পরিষ্কার জায়গা দেখে একটা কাপড় বিছায়া নামাজের কাতারে দাঁড়িয়ে যাও। ওযু করে, পানি নাই তায়াম্মুম করো, করে আল্লাহর হুকুম আগে পালন করো, তারপর অফিস চালাও, তারপর খেতে খামারে কাজ করো, তারপর দোকান খুলো, তারপর অফিস আদালতে যাও, কলকারখানা খোলো। আগে নামাজ, আল্লাহর ইবাদত আগে, তারপরে দুনিয়ার চিন্তা। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা ঘুম থেকে উঠে বিবি বাচ্চা কি খাবে, কোটি টাকার মালিক হবে, কেমনে, আগে দুনিয়ার চিন্তা। নামাজের কোনো চিন্তা আছে? আর ওদের বলেন আছে? এই চিন্তাই জাতির নাই, শুধু পেটের ঠান্ডা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দেয়া বললেন, নবীজি, ইতিপূর্বে আমি পয়গম্বর প্রেরণ করেছি, সেই সূত্র ধরে আপনাকেও পয়গম্বর এবং রাসূল বানিয়ে দিয়েছি। ওগো নবীজি, উদ্দেশ্য হলো আনিবুদুল্লাহ, এই জমিনে একমাত্র আমি আল্লাহর ইবাদত চলবে, অন্য কারো ইবাদত নয়। ওগো নবীজি, তাকিয়ে দেখেন খানায় কাবার লোকেরা, খানায় কাবার দেয়ালের মধ্যে 360টি মূর্তি ঝুলায়, তারা তাদের রব মানে, তারা তাদের প্রতিপালক মানে, তারা গাছের পূজায় লিপ্ত, মাছের পূজায় লিপ্ত, চন্দ্র সূর্যের পূজায় লিপ্ত, 10 হাতি 14 হাতির পূজায় লিপ্ত। ওগো নবীজি, আপনাকে পয়গম্বর বানালাম, ওই জাতির লোকদেরকে আপনি জানায় দেন, ওই জাতির লোকেরা তোমরা 10 হাতি 14 হাতির ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যাও না। খানায় কাবা 360টি মূর্তি তোমাদের রব নয়, এরা তো নিজেরাও কোনো কল্যাণ সাধন করতে পারে না, তারা তোমাদের কল্যাণ কেমনে সাধন করবে? কথা বলেন ঠিক কিনা? তাদের সামনে যেই সমস্ত ফল ফ্রুট দামি দামি খাবারগুলো দেওয়া হয়েছে, এই খাবারগুলো তারা নিজেও খেতে পারে না, এই খাবারগুলো নিজেও খেতে পারে না, তারা অন্যকে খেতে দেবে, এই খানাগুলো তারা নিজেও খেতে পারে না। আমার যশোর জেলার ঝিকরগাছার ভাইরা, বলুন তো দেখি, যদি রব যদি তার নিজের সামনের খাবারের মাছি গুলো তারাতে পারে না, সেই রব কি তার বান্দার কোনো উপকার করতে পারবে নাকি? আরো জোরে বলেন, পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠায় দিয়ে বললেন, ওগো নবীজি, আপনাকে পয়গম্বর করে পাঠিয়ে দিলাম, তাদেরকে জানায় দেন, তারা 10 হাতি 14 হাতি, তারা 360টি মূর্তি ঝুলায় রব মেনে তাদের ইবাদতের মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেছে। তাদেরকে আপনি বলে দেন, ইবাদত করতে হলে, মাথা নত করতে হলে আনিবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত বন্দেগীতে তোমাদেরকে মশগুল হতে হবে। আনিবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো।